মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পর বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবু সামরিক উপস্থিতি বৃদ্ধি পরিস্থিতিকে স্পষ্টভাবে সংঘাতমুখী করে তুলেছে। অন্যদিকে তেহরানে সতর্ক অবস্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও জ্বালানি ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যের কাছে সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো শক্ত সুরক্ষায় ঢেকে ফেলেছে। এতে বোঝা যাচ্ছে দুই পক্ষই সম্ভাব্য হামলা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে। জেনেভায় দীর্ঘ আলোচনা হলেও কোনো সমঝোতা না হওয়ায় কূটনৈতিক পথ প্রায় অচল হয়ে পড়েছে। তবে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তেল বাজার, উপসাগরীয় অঞ্চল, এমনকি বৈশ্বিক রাজনীতিতেও বড় প্রভাব পড়তে পারে। রমজান মাসে হামলা হলে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি এক ধরনের চাপের কৌশল, যেখানে যুদ্ধের হুমকি দিয়ে সমঝোতা আদায়ের চেষ্টা চলছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সিদ্ধান্ত কূটনীতির পথে যায় নাকি মধ্যপ্রাচ্য নতুন এক যুদ্ধের মুখোমুখি হয়।